নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং আইএসএল শুরু হতে আর তো খুব বেশি দিন বাকি নেই। তাই ইস্ট বেঙ্গলের খবর অতি অবশ্যই থাকবে আমার আজকের এই ভিডিওতে। কারণ ম্যাক্সিমাম আমি ইস্ট বেঙ্গলকে নিয়েই ভিডিও করি। আপনারা জানেন, প্রায় সবাই জানেন যারা দেখছেন, যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদেরকে অনুরোধ যে সাবস্ক্রাইব করে নিন। এটা করতে পয়সা লাগে না। আপনি মেম্বারশিপ নিতে পারেন, সেটা করতে কিছু পয়সা লাগতে পারে, সেটাও খুবই সামান্য। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ইস্টবেঙ্গলকে নিয়ে বলতে গেলে বলতে হয় প্রথমেই যে সুখবরটা গতকালই দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল তাদের হোম ম্যাচগুলো যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলতে পারবে। দেবব্রত সরকার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এটা রাজি করিয়েছেন যে ফ্রি অফ কস্টে কিন্তু সেখানে ইস্টবেঙ্গল তারা তাদের ম্যাচের আয়োজন করতে পারবে। এবং এর পাশাপাশি দেবব্রত সরকার আরেকটা কথা বলেছেন যে ইমামি কর্তাদের তিনি অনুরোধ করেছেন যাতে হোম ম্যাচগুলো কিশোর ভারতীতে না করে যুব ভারতীতে করা হয়, তাতে বহু দর্শক দেখতে পারবেন, বহু ইস্টবেঙ্গল সমর্থক মাঠে গিয়ে ম্যাচটা দেখতে পারবেন। এবং তিনি সমর্থকদের উদ্দেশ্যেও আবেদন রেখেছেন যাতে তারা এই যে ৯টা ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ, সেই ম্যাচগুলোতে গিয়ে মাঠে ভিড় জমান। এখন এটা জানার পরে মোহনবাগানের মানুষজন, সমর্থকরা তারা উল্টো সুর গাইতে শুরু করেছে, নানান রকম কটাক্ষ করছে যে দেবব্রত সরকার ভিক্ষে করে পেয়েছেন বা এটাও একটা ভাতা ওয়ান টাইপ অফ। তো নিন্দুকেরা অনেক কথা বলবেন। এটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি উত্তর দেওয়ার কিছু আছে। তারা যে বা যারা বলছেন তারা উত্তর ঠিক সময়ে পেয়ে যাবেন। তো এটা নিঃসন্দেহে সমর্থকদের জন্য ভালো খবর। তো আপনারা আশা করব যে আপনারা দলে, দলে গিয়ে ভিড় জমাবেন, ম্যাচ দেখবেন, প্রিয় দলকে সমর্থন করবেন। কে, কে যাচ্ছেন, যাবেন আমাকে জানাবেন কিন্তু। এরপর আসি পরের সাবজেক্টে যেটা নিয়ে খুব চিন্তাও হচ্ছে এই টিমটাকে নিয়ে। দেখুন ইতিমধ্যেই আ ভালো দিকগুলো থেকে একটা ভালো খবর দিলাম, একটা চিন্তার বিষয় যেটা রাকিব, নাওরেম মহেশ এবং কেভিন সিভেলের। এদের চোট নিয়ে একটা চিন্তা রয়েছে। রাকিবের মাথায় ৮ টা সেলাই পড়েছে আপনারা জানেন। মোহামেডানের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়ে মোহাম্মদ রাকিব চোট পেয়েছে। রাইট ব্যাক এর পজিশনে কিন্তু রাকিব দুর্দান্ত খেলছিল কিন্তু তার রিপ্লেসমেন্ট সেভাবে কিন্তু নেই। এখন প্রভাত লাকরা বা হয়তো আ এই জায়গাতে দেখা যেতে পারে জিকসনকে ট্রাই করতে পারেন অস্কার ব্রুজো, কিংবা হয়তো অ এখানে অন্য কোনো প্লেয়ারকে ট্রাই করা হতে পারে। এখন কি করবেন সেটা অস্কার জানেন। ফার্স্ট ম্যাচ কিন্তু রাকিব অনিশ্চিত। তাকে খেলানোর চেষ্টা চলছে। বাট স্টিল রাকিব ফার্স্ট ম্যাচ আমার মনে হয় না সে খেলতে পারবে। যদিও এখনো হাতে ৪-৫ দিন সময় আছে। দেখা যাক কি হয়। নাওরেম মহেশ ফার্স্ট ম্যাচ কেন, অনেকগুলো ম্যাচের জন্যই সে মাঠের বাইরে। প্রায় ১ মাস তাকে পাবে না ইস্টবেঙ্গল। তো এটা আপনাদের জানিয়েছিলাম। তো এটা আরেকবার জানালাম সে রিকভার করছে। আ ইস্টবেঙ্গলের যারা দলীয় ডক্টররা রয়েছে তারাই তাদের তত্ত্বাবধানেই সে রিকভার করার চেষ্টা করছে। কেভিন সিবেলে সে সুস্থ বাট সে এখনো মেইন টিমের সঙ্গে প্র্যাকটিস সেভাবে করেনি। তো আমার মনে হয় কেভিন সিবেলেকে ফার্স্ট ম্যাচে খেলাবে। যদি তেমন কোনো অঘটন না হয় তো দেখা যেতে পারে হয়তো তাকে কিছুক্ষণ পরে তুলে নেওয়া হতে পারে। কিছুটা সময় সে রেস্টও পেয়ে যেতে পারে। এবার ইউসুফ ইজাজারিকে নিয়ে কথা হয়, যদি বলতে হয় তাহলে বলব ইউসুফ ইজাজারি সে তো চলে এসছে, প্র্যাকটিসেও যোগ দিয়ে দিয়েছে এবং প্র্যাকটিসে সে যথেষ্ট ছাপ ফেলছে। ইমপ্রেসিভ মনে হচ্ছে অস্কারেরও এবং তার ফিটনেস, তার মুভমেন্ট সবকিছু দেখে দেবব্রত সরকাররা কিন্তু বেশ সন্তুষ্ট। তার গোলার মতো শট কিংবা সে যেভাবে দৌড়চ্ছে সবকিছু দেখে অন্তত মনে হচ্ছে যে না, প্লেয়ারটি ফিট রয়েছে এবং সে ভালো কিছু করার আশা জাগাচ্ছে। এখন করবে কি করবে না সেটা তো ম্যাচে বোঝা যাবে। তবে সে যে খেলার মধ্যে রয়েছে এটা বোঝা যাচ্ছে এবং সে খেলছিল। ইনফ্যাক্ট সে খেলতে ইন্দোনেশিয়াতে সে খেলছিল। তো তারপর সেখান থেকে নিয়ে আসা হয়েছে। আ এটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর যে ইউসুফ এজাজারি সে ম্যাচের মধ্যে রয়েছে, ফিট রয়েছে। এখন ফার্স্ট ম্যাচ থেকেই হয়তো তাকে অস্কার ব্যবহার করবেন। সেক্ষেত্রে হয়তো ১ম ম্যাচে তাকে আ কিছুটা আর ডেভিডকে কিছুটা খেলানো হতে পারে। নর্থ ইস্ট ইউনাইটেড আর আগের মতো ততটা শক্তিশালী নেই। কারণ আলাদিনদের নর্থ ইস্ট ছেড়ে দিয়েছে লোনে। তো আইএসএল এর মধ্যে তারা আসবে কিনা আমি জানি না যে তাদের সাথে লোন ডিলটা কেমন হয়েছে, কত মাসের জন্য হয়েছে। তবে মনে হয় না আলাদিনকে তারা নিয়ে আসতে পারবে এর মধ্যে। অন্তত ফার্স্ট ম্যাচে তো দেখা যাচ্ছে না। অপরদিকে উড়িষ্যা এফসি তারা তাদের ম্যাচ পিছোতে চাইছে কারণ তারা এখনো হোম গ্রাউন্ডই মানে ঠিক করে উঠতে পারেনি কোন মাঠে খেলবে তারা। প্লাস তারা প্র্যাকটিসও সেভাবে করছে না। তারা তাদের ম্যাচ পিছোতে চাইছে। এআইএফএফ এর কাছে অনুরোধ করেছে যে ম্যাচটা যাতে পেছানো হয়।
মোহনবাগান তারা ফার্স্ট ম্যাচ খেলতে নামবে 14 তারিখে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। টিকিট তো ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আর মাত্র কয়েকটা দিন বাকি। আরেকটা বিষয় অনেকেই জানতে চাইছেন যে কোন চ্যানেলে, টিভি চ্যানেলে খেলা দেখা যাবে? দেখুন আমি ১ম থেকেই ইনফ্যাক্ট যবে থেকে এই যে আ ডিজিটাল স্বত্ব ছেড়ে দেওয়া হয়েছে, ফ্যান কোড দেখাবে। তখনই কিন্তু বলেছিলাম যে ফ্যান কোডের সঙ্গে আপনারা কেউ কি ভিডিওটা দেখেও নিতে পারেন যে ফ্যান কোডের সঙ্গেই কিন্তু সোনি স্পোর্টস এর একটা আ চুক্তি রয়েছে। তো ফ্যান কোড যদি ডিজিটাল মাধ্যমে খেলা দেখায় তাহলে কিন্তু সোনি স্পোর্টসই খেলা দেখাবে টিভিতে। এবং সেটা অলমোস্ট পাকা ধরে নিতে পারেন। অনেকেই জিজ্ঞাসা করছেন। তাই আবারও একবার বললাম সেটাই অলমোস্ট পাকা ধরে নিতে পারেন যে সোনি স্পোর্টসেই এবারের আইএসএল দেখানো হবে। একই সঙ্গে ক্রিকেট এবং ফুটবল চলবে। ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ চলছে পাশাপাশি আইএসএল। ফলত কিন্তু একটা চাপের বিষয় টিভি চ্যানেলগুলোর জন্য। তো যত বেশি ফুটবল সমর্থক দর্শক ম্যাচগুলো দেখবেন, ততই ফুটবলের জন্য ভালো। ভারতীয় ক্রিকেট এমনিতেই আ এমন একটা উচ্চতায় রয়েছে সেটা নিয়ে আর বলার কিছু নেই এখন দাঁড়িয়ে। তবে নিঃসন্দেহে এটা বড় পাওনা যে আ ফুটবলটা অবশেষে বল গড়াতে চলেছে। আর ২-৩ দিন বাকি। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের অতি অবশ্যই আপনাদের সমর্থন, ফুটবলারদের আ উদ্যোগ সবকিছুই কিন্তু এই এবারের আইএসএলকে আ চালু করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবার ইস্টবেঙ্গলের যে ডেনমার্কের যে আ ফরওয়ার্ডকে নিয়ে আসা হচ্ছে বলে শোনা যাচ্ছে, যেটা কনফার্ম হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে ফাইনাল চুক্তি হয়তো এখনো হয়নি। তার ভিসা অ্যাপ্লিকেশন হয়েছে, সোমবার দিন এপ্লাই করেছে আ প্লেয়ারটি ভিসার জন্য। তো ড্যানিশ এই ফরওয়ার্ডকে ইস্টবেঙ্গল নিয়ে আসছে। বয়সটা খুবই কম, ২৬ বছর বয়সী। রিসেন্টলি এত কম বয়সী স্ট্রাইকার ইস্টবেঙ্গল নেয়নি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবার অনেকেই বলছেন যে ডেনমার্কের 1st টায়ার কি 2nd টায়ার লিগে খেলে সে। সেখানকার প্লেয়ারকে ওই লেভেলের প্লেয়ারকে নিয়ে সেখানে কি হবে? তাদেরকে বলব যে ভারত ফুটবল বিশ্বকাপে মানে ফিফা র‍্যাংকিং এ কোথায় রয়েছে, ডেনমার্ক কোথায় রয়েছে এটা দেখে নেবেন একটু। আর ডেনমার্কের ফুটবল কতটা উন্নত আর ভারতের ফুটবল কতটা উন্নত সেটাও আপনারা একটু যাচাই করে নিন, নিজেরাই করে নিন। যারা প্রশ্ন তুলছেন তাদেরকে বলব। অহেতুক মানে বিতর্ক করতে হয় বলে বিতর্ক করবেন না। ডেনমার্কের ফুটবলের মান আর ভারতের ফুটবলের মান এক নয়। ফলত যেই প্লেয়ারটিকে নিয়ে আপনি আশঙ্কা প্রকাশ করছেন অন্তত তার প্রিভিয়াস রেকর্ড দেখে আ অহেতুক করছেন। তাকে খেলতে দিন। হ্যাঁ, খেলার পরে বললেন সেটা আলাদা বিষয়। তো লেট হিম প্লে, খেলুক সে। আমিও বলছি যে এই ইউসুফ ইসা বা এই ড্যানিশ ফুটবলারটি এরা আসুক, খেলুক, ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলুক। পরিবেশের সঙ্গে এত দ্রুত তাদেরকে মানিয়ে নিতে হবে এটাও কিন্তু তাদের জন্য যথেষ্ট প্রেশার। তো সেটাকে মানিয়ে নিয়ে তাদেরকে পারফর্ম করতে হবে, নট আ ম্যাটার অফ জোক। তো বলে দেওয়াটা না অনেকটা সহজ। আমরা যখন ক্রিকেটটা খুব ভীষণভাবে দেখতাম, যখন এই সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়রা খেলতেন, তখন আমরা খেলা তো দেখতাম, প্রায় প্রত্যেকটা ম্যাচই দেখতাম। তখন না মাঠে ঘাটে যে কেউ সচিনকে জ্ঞান দিয়ে দিত যে, "সচিন তো শটটা এইভাবে নিতে পারত।" হ্যাঁ? মানে কার্যত কি বলবো? আমি কোনো জবকেই ছোট না করেই বলবো। রিক্শাওয়ালাও বলতো সচিনকে যে, "সচিনের ওটা ফ্লিক মারা উচিত ছিল, নাকি স্কোয়ার কাট করা উচিত ছিল, নাকি কি মারা উচিত ছিল, হুক করা উচিত ছিল?" এই ধরনের জ্ঞান-ট্যান দিতেন আরকি। তো অহেতুক একটা প্লেয়ার বয়স কম, স্ট্রাইকার আ খেলার মধ্যে রয়েছে, গোল করতে পারে। আর ইউরোপিয়ান কান্ট্রি থেকে নিয়ে আসা হচ্ছে। তো ভরসা রাখতে হবে। দেখুন ভরসা রাখা ছাড়া আপনার কিছু উপায় আছে কি? আপনি নিজে নেমে তো খেলতে পারবেন না। তো ভরসা রাখুন, খেলুক। তারপর আমরা না হয় হৈ, হৈ করব। হৈ, হৈ করতেও বলছি না। আমিও খুব বেশি হৈ, হৈ করছি না। আমরা জাস্ট খবরটা দিচ্ছি। কি ইনফরমেশন পাচ্ছি সেটা দিচ্ছি। এটাই বলব যে আ খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকুন। খেলতে দিন প্লেয়ারদেরকে এবং টিমের পাশে থাকুন। এবার ইস্ট বেঙ্গলের কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সবাই মিলে চলুন টিমটাকে সাপোর্ট করি এবং টিমটাও যথেষ্ট চেষ্টা করছে, ম্যানেজমেন্ট চেষ্টা করছে। ৬ জন বিদেশিকে নেওয়াই হবে না ভাবা হচ্ছিল। সেখানে ৬ জন বিদেশি আসছে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন যে রাইট ব্যাক রাকিবের মানে একটা সাবস্টিটিউট রাখা উচিত ছিল। একজন বিদেশিকে নিয়ে আসতে পারত। হতেই পারত সেটা। কিন্তু যেটা হয়নি সেটা হয়নি। কারণ অস্কার ব্রুজো মনে করেন যে অফেন্স ইস দ্য বেস্ট ডিফেন্স, অ্যাটাক ইস দ্য বেস্ট ডিফেন্স। তিনি অ্যাটাকে মন দিয়েছেন। অ্যাটাকের প্লেয়ারকে বাড়ানো হয়েছে। গোল করার লোকের অভাব রয়েছে। তো মানে দেখা যাক, লেট হিম প্লে।
এবং তাদের খেলা দেখে বরং আমরা সমালোচনা করব বা প্রশংসা করব, তাই নয় কি? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে বা মন্দ লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনার ভালো লাগলো না মন্দ লাগলো সেটাও জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।